আসসালামু আলাইকুম প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের সম্মুখে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার পরীক্ষাজনিত কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপনাদের সম্মুখে ছাড়তে পারতেছি না। তো সেই জন্য আমি খুবই দুঃখিত। তো ভিউয়ার্স, আপনারা যারা গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে এখনকার যে তাপমাত্রা, এই তাপমাত্রায় রোদ সহনশীল এবং কি অধিক তাপমাত্রা সহনশীল সবজি চাষ করবেন বলে ভাবতেছেন, তাদের জন্য রইল এই হাইব্রিড শশার জাতটি হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন হাইব্রিড শশা। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ ফলন এসেছে। বিশেষ করে আপনারা যারা হাইব্রিড শশা চাষ করতে চান, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা লাল তিলের আলাবিন গ্রিন এই জাতের শশা চাষ করতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণের ফলন আসে। আপনারা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এসেছে এই হাইব্রিড শশাতে। আপনার জাতটা কিন্তু আবারও বলছি, লাল তীরের আলাবিন গ্রিন। দেখেন, আপনার মাটি থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত শুধু শশা আর শশা। এখান থেকে কিন্তু প্রায় 2-3 বার হারভেস্ট করা হয়েছে। যদি আপনাদের পূর্ণ ফলনটা আমি দেখাতে পারতাম, তাহলে আপনারা তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেন না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ ফলন এসেছে। আর বিশেষ করে এই রোদের মধ্যে কিন্তু অনেক কৃষক ভাইয়েরা এই শশা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটার মূল কারণ হচ্ছে তাপমাত্রা। আপনাদের শশা চাষ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অধিক তাপ সহনশীল, বিশেষ করে গ্রীষ্মকালে যে জাতটা বেশি চাষাবাদ করলে আপনারা লাভবান হতে পারবেন, সেটা আপনাদের চাষাবাদ করতে হবে। তো সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব হাইব্রিড জাতের শশাগুলো চাষাবাদ করতে পারেন। এগুলো কিন্তু তাপ সহনশীল এবং কি অধিক তাপমাত্রায় এগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফলন দেয়। আর দেশি শশা কিন্তু ওই রকম খরা বা রোদ সহনশীল থাকে না। তো ভিউয়ার্স, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন গাছগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গাছ যখন বড় হবে, বিশেষ করে ফলন দেওয়া শুরু করবে, তখন আপনারা এখানে ইউলো ফেরোমন ফাঁদ আছে, বিশেষ করে হলুদ কালারের, এটা আপনারা দিয়ে দিবেন। কেননা সাদা মাছি কিন্তু এই শশাকে নষ্ট করে ফেলে, বিশেষ করে এগুলোতে ছিদ্র করে, যার কারণে পচে যায়, বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সেই জন্য আপনাদের এই ইউলো ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, শশা চাষ করার জন্য আরও আপনাদের কি বিস্তারিত জানতে হবে, সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দেব। কেননা পরীক্ষাজনিত কারণে আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না, আপনাদের থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো সেই জন্যে আমার একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন। এইরকম ফলন যদি আপনিও আনতে চান, তাহলে আমার দেখানো পথগুলো অনুসরণ করেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, আবারও বলছি, এটা হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন হাইব্রিড শশা। জাতটা কিন্তু আপনারা যে কোনো বীজের দোকান থেকে ক্রয় করে নিতে পারেন। তো ভিউয়ার্স, শশা চাষি ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা শশা চাষ করতেছেন, তারা নিয়মিত ক্ষেতে সেচের ব্যবস্থা করবেন। কেননা এখন যে পরিমাণ তাপমাত্রা চলতেছে, তো এই জন্য আপনাদের গাছের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই জন্য আপনাদের নিয়মিত গাছে সেচ দিতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।